বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে পদার্থবিজ্ঞান এর পরিমাপ অধ্যায়ে আমরা মাত্রা নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। এই মাত্রা শব্দটির সাথে আমরা নানা আঙ্গিকে কিন্তু পরিচিত। বন্ধুরা যদি একসাথে বসে আড্ডা দেয়, কেউ যদি একটু বেশি 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 করে, তখন একজন কিন্তু তার প্রতি ক্ষেপে দেখো, দেখ মাত্রা ছেড়ে দেস না, খবর করে দেবো কিন্তু। এরকম হয়তো নানান রকম মানে কথাগুলো বলে। এই যে মাত্রা ছেড়ে দেস না, বেশি বাড়িস না, এই মানে কি বোঝাচ্ছে? এর অর্থ হচ্ছে সে কিছু ক্ষমতা দেখাবার চাচ্ছে, সে কিছু বাড়াবাড়ি করতেছে। কি ঠিক বললাম কি? এমন বুঝতে পারছ মাত্রা মানে কি? তাহলে এই যে মাত্রার অর্থ হ্যাঁ, মাত্রার অর্থ হচ্ছে যে কারো শক্তি বা পাওয়ার বোঝাচ্ছে। তাহলে দেখো, এখানে বেগ একটা রাশি। এই বেগের মধ্যে দুটো জিনিস আছে, একটা আছে সময়, একটা আছে দূরত্ব। তাহলে এই সময়ের পাওয়ার কত? -1। তাহলে বেগের পাওয়ার কত? +1। +1টা লেখা লাগে না, সেই লেখেনি। আবার দেখো, এখানে সময় ভাগ দূরত্ব স্কয়ার, তো ত্বরণ বের করব। তাহলে সময়ের ভাগ দূরত্ব স্কয়ার, এবং সেটাই এখানে কিন্তু বের করে দেওয়া আছে। তা আসলে আমাদের এই জায়গাতে যেটা আমার মনে হয়, এই লেখাটাতেই ভুল আছে। তোমরা কি বুঝতে পারছো? লেখাটা কিন্তু উল্টো ভাবে লেখা আছে। রূপা, দেখো তো তোমার বইয়ে তো কি এই উল্টা আছে? এখানে হবে হলো এই এই যে সময় ভাগ দূরত্ব, এই এই কথাটা হবে দূরত্ব ভাগ সময়। বুঝতে পারোনি আমার কথা? বাংলা লেখাটা উল্টা আছে, ইংলিশটা ঠিকই লেখছে। আরে সময় ভাগ দূরত্ব লেখা আছে, আর ইংলিশে ঠিকই লেখছে, ইংলিশে দূরত্ব ভাগ সময়ই লেখছে। যেমন দেখতে পারিচ্ছ? হ্যাঁ স্যার। ও, তোমারটা তাহলে ঠিকই আছে। তাহলে আছে। আমি এখানে অনলাইন, শোনো, আমি এখানে অনলাইনে যেটা পাইছি সেটাতে তোমার একটু ভুল আছে। আচ্ছা, যাই হোক, এখানে হয়তো ওই ইয়ের মিস্টেক হচ্ছে আর কি। এখন আমি আর একটা কথা বলি। এই মাত্রা তোমাদের একটা বিশেষ একটা ক্লাস মনে হয় নিয়েছিলাম, যেখানে দৈর্ঘ্য, ভর, এভাবে ক্রমান্বয়ে মাত্রাগুলো বের করে করে দিছিলাম। এরকম কোনো ক্লাস কি রূপা করছো? ও, আচ্ছা, ঠিক আছে। আমি এটা মনে হয় সামনাসামনি এই মাত্রার বিষয়টা তুমি ওই এটা মনে করে দিও। আমি ওই পড়ানোর মধ্যেই কোনো এক সময় ইনশাল্লাহ এটা নিয়ে একবার ডিটেলস দেখাই দেবো। মানে মাত্রা নিয়ে একটা ডিটেলস ক্লাসটা এরকম যে এটা শিখলে তোমার মাত্রা বের করা, মুখস্থ করা, কোনো কিছু আর করা লাগবে না। এটা অটোমেটিক্যালি তোমরা ইনশাল্লাহ পারবে। তো আমি এটা সামনাসামনি শিখাই দেবো, সমস্যা নাই। এখন দেখো, এই বৈজ্ঞানিক প্রতীক এবং সংকেত, এই প্রতীক সংকেতটা এটা তোমাদের বুঝে বুঝে পড়তে হবে এবং এটার ব্যবহারও শিখতে হবে। এখানে যে কতগুলো রুলস আছে, এগুলো কিন্তু আমরা অনেক সময় মানি না। না মানার জন্য প্রকৃতপক্ষে নিয়মটা যেরকম হবে, নিয়ম কিন্তু সেভাবে লেখা হয়। তো তোমার এই 10টা যে নিয়ম আছে, এই 10টা নিয়ম কিন্তু খুব সুন্দর করে বুঝে বুঝে পড়বা। আমি দুই একটা নিয়ম নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। যেমন 1 নম্বরে আছে যে কোনো রাশির
প্রসঙ্গ নিয়ে এখানে লেখা আছে যে এই রাশিকে আমরা কিভাবে লিখব। তো রাশিগুলো যখন লিখবা তখন কিন্তু আমরা এরকম একটা অপশন করি না যে একটা রাশি লিখছি কমা দিয়ে আবার তারপর আর একটা রাশি লিখছি একটু ফাঁকাতে, এরকম তো লেখা হয় নাকি? এভাবে লেখানো দেখো তো, আমি মার্কিং করে দিচ্ছি। 1 নম্বর নিয়ম, অর্থাৎ 2.21 কেজি কমা 7.3 ইন্টু 10⁻²। ঠিক আছে, এই অপশন গুলো দেয়া আছে। রূপা নেটওয়ার্ক এখন ক্লিয়ার হচ্ছে মনে হয়, দেখতে পাচ্ছ? এখন দেখো এখানে ডিগ্রি কে কিভাবে লেখা হয়, এইভাবে। মিনিট কে লেখা হয় এই যে উপরে একটা রেপ দিয়ে, সেকেন্ড কে লেখা হয় ডাবল এফ এটা দিয়ে। তাহলে এই যে মিনিট সেকেন্ড এগুলো কিভাবে লেখা হয় সেটা একটু খেয়াল করো। আমরা যখন গুণ করি তখন গুণ করার সময় একটু স্পেস দিয়ে দেখো, গুণ করা মানে কি, এই রাশির সাথে তোমার এটার একটা গুণ গুণ আকারে দেওয়া আছে, এগুলো যে গুণ আছে তার মাঝখানে একটু স্পেস দিয়ে লিখলি কিন্তু গুণটা বোঝা যাবে। যদি ভাগ করা হয় তাহলে এই যে এইভাবে লিখতে হয়, অথবা এই যে ইমেজ ইনভার্স 1 এভাবে লেখা হয়। বিষয়টা অনেকটা এরকম। এরপরে দেখো কোনো কিছু যখন সংক্ষিপ্ত অপশন লিখা হয়, অর্থাৎ গাণিতিক যে প্রকাশ সেগুলোর সংক্ষিপ্ত অপশন লেখা হয়, তখন আমাদের কিন্তু ফুল স্টপ বা ইয়েগুলো ব্যবহার করার কোনো সুযোগ থাকে না। আমি এখানে একটু মৌলিক 5 নম্বর একটা নিয়ম তোমাকে দেখাই। দেখো এম দুটা না, একটা মিটারের জন্য এটা সোজা এম, ভরের জন্য এমটা কিন্তু বাঁকা এম, এটা ইটালিক ফন্টের এম। এটা একটু খুব সূক্ষ্মভাবে মনে রাখ। যখন তোমার এককের জন্য কোনো সংকেত লেখা হবে এগুলো ছোট হাতের হরফে লেখা, যেমন সেন্টিমিটার, তারপরে সেকেন্ড, এটা হলো মোল ইত্যাদি। আমি এই রুলস গুলোকে এইভাবে দেখাচ্ছি কেন, কারণ এগুলো নৈবেত্তিকে আসে। নৈবেত্তিকে এগুলো দেখবা যে এমন পেছে পুষে দিবে, তুমি এখন চিন্তা করো স্যার এলে কি দিছে এলে, আমি তো এটা বুঝিচ্ছি না। হ্যাঁ, এই যে 30, এই যে তোমাদের 25টা যে নৈবেত্তিক থাকবে, এবার তো আর ওইভাবে সুযোগ নাই, 25টা থাকবে, 25টারই অ্যান্সার করা লাগবে। সেক্ষেত্রে কিন্তু এগুলো থেকে কিন্তু নৈবেত্তিক সেট আপ হবে। এই যে যেমন দেখো এখানে একটা মজার একটা নিয়ম আছে যেটা আমরা বাহুল্য দোষ বলি। 25 কেজি, তাহলে অনেকে আবার ভাববে যে 25 তো বহু বছর, তাহলে কেজির সাথে এস লাগে, যে 25 কেজি। ঠিক আছে, কি এমন দেখিচ্ছ? এটা বাংলায় একটা উদাহরণ দিই, আমরা এই বাংলা ব্যাকরণে এই উদাহরণটা আছে। সকল আলেমগণ সভায় উপস্থিত ছিল। তো তুমি যখন সকল আলেম বলিচ্ছ তখন কি আলেমগণ বলা লাগবে? কারণ গণটা সেটাও একটা হলো বহু বচন, আবার সকল শব্দ সেটাও একটা বহু বচন, তাহলে একই সাথে দুইটা বহু বচন হলে সমস্যা না? তো ঠিক আছে, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা এই অধ্যায় মোটামুটি শেষ করলাম। নেক্সট দিনে পরবর্তী অধ্যায় নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো।